হ্যালো ফ্রেন্ডস। সো আজকে আমরা ইনভারনেসে রয়েছি। ইনভারনেস ডে 1 ট্রিপে আমরা যাচ্ছি আজকে আইল অফ স্কাই সাইডে। আইল অফ স্কাইতে অনেক কিছু দেখার আছে, অনেক রকম দেখার আছে। তো আজকেও সেইভাবেই আমরা দেখব, আর ক্যাপশনসে থাকবে ওখানকার ডিটেলস, হিস্ট্রি, যা কিছু। আমরা একটা সবাই মিলে আমরা আজকে একটা গাড়ি নিয়েছি, গাড়ি নিয়ে আমরা আজকে একটা ঘুরছি। আর আমাদের সাথে আমাদের গাইড আছে মিস্টার গেভেন। তো আমরা আজকে যাচ্ছি টু রিলিশ ইনভারনেস সাইড অফ স্কটল্যান্ড ডে 1। আমাদের বাঁদিকে এখন এটা লক নেস, প্রচন্ড বড়। সো হ্যালো ফ্রেন্ডস, তো আমরা এখন দাঁড়িয়ে আছি লক নেস আমার পেছনে রয়েছে। দারুণ একটা ভিউ পয়েন্ট এটা। তো আমরা দাঁড় করিয়েছি, আর সবাই এখানে ফটো স্টপ নিয়েছে, ফটো নিচ্ছে। তো লক নেস 23 মাইলস লম্বা, 1.7 মাইলস ওয়াইড, আর 230 মিটার্স ডিপ একটা লেক। স্কটল্যান্ডেরই নয়, ইংল্যান্ডের সবচেয়ে বড় লেক। এবং বলা হয় ইংল্যান্ডের যত লেকস বা রিজার্ভায়ার্স আছে তাতে যত জল আছে তাদের সবার চেয়ে বেশি জল এটার মধ্যে আছে। এখানে একটা মিথ আছে, দ্য লক নেস মনস্টার নেসি, যেটা 5th সেঞ্চুরি থেকে চলে আসছে। সেন্ট কলম্বা এটাকে প্রচলিত করেছিল সেই সময়, বিকজ এইখানকার যারা মানুষজন, আদিবাসী যারা থাকতেন, পিগস বলে, তারা ক্রিশ্চিয়ানিটিতে কনভার্টেড হয়নি, এবং তাদের এইখানকার লোকাল কিংকে ফোর্স করতে যে ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট করো। তো একটা সারপেন্ট লাইক মনস্টার এই লক নেসে আছে, সেইটাকে প্রচলিত করা হয়। এবং তারপরে প্রচুর 18th সেঞ্চুরি বা 1930-তে লেটেস্ট প্রচুর সাইটিংসের কথা বলা হয়, বাট সবকটাই ফেক। লাইক মারমেডস, এটাও লক নেস মনস্টার একটা মিথ। এখনও ক্রুজ হয়, এবং ক্রুজের মধ্যে বাচ্চাদেরকে বলা হয় যে খুঁজে বের করতে পারলে বের করো, এবং তার একটা সুন্দর নামও দেওয়া হয়েছে, নেসি, লক নেস মনস্টার নেসি। তো আছে কি নেই কেউ জানি না আমরা, বাট হ্যাঁ আছে গল্পের মতন করে সবার কাছে। তো এই হলো লক নেস। আমরা আর একটু দেখি। অপূর্ব ভিউ, এটা একটা পোর্শন জাস্ট আমরা দেখছি। সো আমার পেছনে এখন হচ্ছে অকহার্ট ক্যাসেল। আমরা একটা ফটো স্টপ নিয়েছি এখান থেকে, যাতে ওপর থেকে ভালো করে ক্যাসেলটাকে নেওয়া যায়। আর সবাই আমরা ফটো স্টপ নিয়েছি। এটা হচ্ছে অকহার্ট ক্যাসেল, আর এই জায়গাটার নাম খুবই পিকিউলিয়ার। ফার্স্ট টাইমে নিতে পারা যায় না, দ্রামনাথ রক্ষক। আর আর সঙ্গে এটা লকনেসের একটা এন্ড পয়েন্টে। তো এটা একটা স্কটিশ ক্যাসেল। ইন দ্য 1300 স্কটল্যান্ড আর ইউকের মধ্যে একটা যুদ্ধ হয়, যেটা গান পাউডার দিয়ে পুরো ক্যাসেলটাকে উড়িয়ে দেওয়া হয়, যার জন্য ক্যাসেলটার বেশি কিছু বাকি নেই। এটা একটা ভিউ স্টপ আর একটা ফিল, আর এখানে অনেক হিস্ট্রি আছে যেটা আমরা জানবো, চেষ্টা করবো জানার। তো আমরা এবার যাচ্ছি আস্তে আস্তে ক্যাসেলের দিকে।
এইটা আমরা পাস বাই করছি। দিস ইজ লক লুনি। এটা একটা ম্যান মেড রিজার্ভার। তো এইটা আমরা একটা ফটো স্টপ নিয়েছি লক লুনিতে। লক লুনি এটা একটা ম্যান মেড রিজার্ভার, যেটা আগেও আমরা বললাম। তো জাস্ট এটা একটা ফটো স্টপ অ্যান্ড সি দ্য সিনিক ব্রিলিয়েন্স। হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, খুবই মেঘলা ওয়েদার আজকে, খুব একটা ক্লিয়ার বা ক্ল্যারিটি ওয়েদারে আমরা পাচ্ছি না, বাট স্টিল এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি। এই একটা ছোট ট্রেল ওয়াক এখান দিয়ে, আর সুন্দর একটা মানে ভিউ লক লুনির। আমরা আরো বেড়ে চলবো আইল অফ স্কাইয়ের ভেতরের দিকে আরো এক্সপ্লোর করার জন্য। ইউনাইটেড কিংডম কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড আর গ্রেট ব্রিটেনকে নিয়ে তৈরি হয়। তবে গ্রেট ব্রিটেন আবার তিনটে রাজ্য সেই সময়কার, ওইটা নিয়ে তৈরি হয়। এক হলো ইংল্যান্ড, সেকেন্ড স্কটল্যান্ড আর ওয়েলস। তা আমরা এসেছি স্কটল্যান্ড। স্কটল্যান্ড কিন্তু একটা ক্যাথলিক দেশ। ইংল্যান্ড সেই সময় লেট 15th সেঞ্চুরিতে কিং হেনরি দ্য 8th এর আন্ডারে প্রোটেস্ট্যান্ট হয়ে যায় এবং অ্যাংলিকান চার্চের প্রথাটা চলে আসে। এবং তারপরে একটা ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট এই লড়াইয়ের মধ্যে দিয়ে স্কটল্যান্ডের ইতিহাসটাও কিন্তু বেশ রোমাঞ্চকর। এইটা এই ভিডিওতে কভার করা সম্ভব নয়। খুব নোটেবল ক্যারেক্টার্স এখানে আসে, যে এলিজাবেথ I, কুইন মেরি, কুইন অফ স্কট, যে ডটার অফ জেমস V, তারপরে ধরুন জেমস VI অফ দ্য স্কটল্যান্ড, যে জেমস I অফ ইংল্যান্ড হয়েছিল, ফার্স্ট কিং জেমস। তারপরে চার্লস I, তার ছেলে চার্লস I, এবং জেমস VII অফ স্কটল্যান্ড। তারপরে ম্যারি আর অ্যান, দুজন খুব মুখ্য চরিত্র। এবং ফাইনালি পরবর্তীকালে বনি প্রিন্স চার্লি। এই ক্যাথলিক আর প্রোটেস্ট্যান্ট এই লড়াই এবং নানা রকম পারিবারিক কলসের মধ্যে দিয়ে কিন্তু স্কটল্যান্ডের পলিটিক্যাল হিস্ট্রি খুবই রোমাঞ্চকর এবং এক্সাইটমেন্টে ভরা। ইটস লাইক গেম অফ থ্রোনস। তবে সবকিছুর মধ্যে দিয়ে স্কটল্যান্ডে যদি শুধু গাড়ি নিয়ে সারাটা স্কটল্যান্ড ঘুরে বেড়ানো যায়, চোখ জুড়িয়ে যায়, মনে শান্তি আসে। আর স্কটল্যান্ডে যদি কেউ কোনোদিন আসো, একটা জিনিস অবশ্যই পাবে, গল্প। যারা গল্প শুনতে ভালোবাসো তারা স্কটল্যান্ডে আসবে। কেন কি স্কটল্যান্ডে তুমি পলিটিক্যাল গল্পই বলো, ফোক স্টোরি বলো, বা মাইথোলজিক্যাল স্টোরি, প্রত্যেকটাই ভরে ভরে পাবে। কিছু কিছু হয়তো আমি থ্রু দ্য ভিডিওস বলতেও থাকবো। এক কথায় সিনিক বিউটি এনজয় করতে হলে স্কটল্যান্ড। এটা হলো লক ডিউয়েক, আর একটা লক স্কটল্যান্ডের আমরা পাস বাই করছি। আর সিনিক বিউটি ইজ অসাম। মেঘলা ওয়েদার, বাট স্টিল এভরিথিং হ্যাজ ইটস ওন বিউটি। অ্যাজ ইট ইজ আমরা দেখছি, দেখতে দেখতে যাচ্ছি। যেটা আমি বললাম, আমার পেছনে এখন লক ডিউয়েক, আর তার ওপরে হচ্ছে এই মাউন্টেন্স গুলো। এই মাউন্টেন্স গুলোর নাম হচ্ছে দ্য 5 সিস্টার্স অফ ডিউয়েক। আর এখানে 5 বোনের একটা মাইথোলজিক্যাল স্টোরি আছে। বহুকাল আগে বলে এখানে 7 জন সুন্দরী বোন থাকতো এবং 2 জন আইরিশ ম্যানের 2 বোনকে পছন্দ হয়। তো 5 জন যারা এল্ডার তারা বলে যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 2 জন যে ছোট বোন যাদের পছন্দ হয় তারা বলে না না, আমাদের দিদিরা বেঁচে থাকতে আমরা কি করে আগে বিয়ে করে নেব। তো বাট ওই 2 জন আইরিশ ম্যান নাকি তারা বলে যে না ঠিক আছে, আমরা আরো 5 জন আইরিশকে নিয়ে আসবো এবং তোমাদের 5 জনকে আমরা বিয়ে করে নিয়ে যাবো এখানে।
ওই দুজন বোন, ছোট বোন তো চলে যায়, কিন্তু সেই বাকি 5 জন বোন এখানেই রয়ে যায় এবং তাদের ওয়েট করতে থাকে। মিথ সেজ দ্যাট উইথ দ্য হেল্প অফ সাম উইজার্ড দে ওয়েটেড অ্যান্ড ওয়েটেড, দ্য আইরিশ নেভার কেম ব্যাক অ্যান্ড দে টার্নড ইনটু মাউন্টেন্স। তো আজকে ওয়েদারের জন্য আমরা 4 জনকে দেখতে পাচ্ছি, একজন তাও আর দ্য 5th মাউন্টেন পিক ইজ ইটস বিহাইন্ড দ্য ক্লাউডস। বাট হ্যাঁ, এটা হচ্ছে সেই স্টোরিটা। মে নট বি ট্রু, মে বি ট্রু, উই ডোন্ট নো, বাট ইয়েস, it adds up to the flavor of this beautiful place.